নাফরমানির কারণে আমাদের এই অবস্থা। আল্লাহ পাক বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। যেখানে পাপ কাজ বেশি হবে তখন আল্লাহ পাক গজব স্বরূপ আমাদেরকে বিভিন্ন রকম স্যাম্পল পাঠাবে। তার মধ্যে এই গরম, এটা একটা মনে করেন গজবের মধ্যেই পড়ে। হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করছেন অথবা আমাদেরকে গজব দিচ্ছেন। আল্লাহর গজব অতিবৃষ্টি এবং অনাবৃষ্টি। ইস্তিসকা নামাজ পড়া এটা সুন্নাত আমরা জানি, তো আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমরা দেশের বৃষ্টির জন্য চাচ্ছি, দেশের শান্তির জন্য চাচ্ছি। সর্বোপরি আমরা যারা পাপ কাজে লিপ্ত আছি, যখন আমরা পাপে নিমজ্জিত হব, যেখানে পাপ কাজ বেশি হবে তখন আল্লাহ পাক গজব স্বরূপ আমাদেরকে বিভিন্ন রকম স্যাম্পল পাঠাবে। তার মধ্যে এই গরম, এটা একটা মনে করেন গজবের মধ্যেই পড়ে। আল্লাহর গজব অতিবৃষ্টি এবং অনাবৃষ্টি। অতিবৃষ্টি অনাবৃষ্টি তখনই আসে যখন আল্লাহর গজব। আমরা নাফরমানির কারণে আমাদের এই অবস্থা। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। আমাদের বাংলাদেশের মানুষ অধিকাংশ মুসলমান, তাদের মৌলিক দায়িত্ব হচ্ছে আল্লাহর বিধিবিধান, ইসলামের বিধিবিধান মেনে চলা। আমরা সেই বিধিবিধানগুলো থেকে অনেক দূরে আছি, আমরা বিধিবিধানগুলো সঠিকভাবে পালন করছি না। হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করছেন অথবা আমাদেরকে গজব দিচ্ছেন। এগুলো মানুষের বিভিন্ন কারণে আল্লাহ রাব্বুল আলামিন আযাব আমাদেরকে দেন। আমাদের গুনার কারণে হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। তবে আমাদের পক্ষ থেকে আমাদের চেষ্টা থাকবে যে আল্লাহ যেন আমাদের গুনাহগুলো মাফ করে দেন, রহমতের চাদর দ্বারা আবৃত করেন এবং রহমতের বৃষ্টি দ্বারা জমিনকে শীতল করে দেন। সেই প্রার্থনায় মূলত এখানে আমরা আসছি, সেখানে আমরা নামাজ পড়তে এসেছি। আমাদের নিজেদের প্রশান্তি লাগছে এবং আল্লাহ যেন আমাদের এই প্রশান্তিগুলোকে কবুল করেন, আমাদের জীবনে গুনাহগুলো মাফ করে দেন। আর গরমটা হচ্ছে জাহান্নামের একটা নিঃশ্বাস। হ্যাঁ, যখন জাহান্নামের নিঃশ্বাসটা ছাড়ে তখন এই প্রচণ্ড গরম পড়ে। জাহান্নাম তখনই ক্ষিপ্ত হয়ে যায় যখন আল্লাহ পাককে আমরা রাগান্বিত করে ফেলি। আমরা আমাদের পাপের মাধ্যমে পাপ এত বেশি আমরা বাড়াই ফেলছি, যার কারণেই আল্লাহ পাক আমাদের উপর অসন্তুষ্ট হয়ে এই গরম দিয়ে আমাদেরকে বুঝার জন্য এই গরমটা দিচ্ছে আমাদেরকে, যেন এখনও আমরা আল্লাহর দিকে ফিরে আসি এবং সৎ কাজ করি, অন্যায় না করি, পরের ক্ষতি না করি, সৎভাবে চলতে পারি। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য এই গরমটা দিয়েছে। যে আল্লাহ যাতে আমাদেরকে সঠিক পথে 5 ওয়াক্ত নামাজ, তেলাওয়াত এগুলো আমরা ঠিক মতো করতে পারি, খারাপ চিন্তা ভাবনা আমাদের ভিতরে না আসুক, এটাই আমাদের ধারণা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেও। আসলে আল্লাহ রাব্বুল আলামিন পরিমিতভাবে বৃষ্টি দান করেন। আল্লাহর কোরআনেও বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পরিমিতের বাইরে। যেমন আপনি বললেন মধ্যপ্রাচ্যের বিষয়টা, যেখানে বৃষ্টি কখনো হয় না, কিন্তু এবার এত বেশি বৃষ্টি হয়েছে যে তারা কল্পনাই করতে পারেন নাই। আর আমাদের দেশে স্বাভাবিকভাবে বৃষ্টি হয়, কিন্তু এই কয়েকদিন যাবৎ মানুষের নাবিশ্বাস উঠে গেছে, স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না। নিঃসন্দেহে আমরা আল্লাহর পক্ষ থেকে আমরা গজব মনে করতে পারি। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ক্ষমা করে দেন এবং আমাদের জাতি হিসাবে আমাদের সবসময় আল্লাহর কাছে ফিরে যাওয়া উচিত। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের এই গুনাহগুলো মাফ করে দিয়ে, আমাদের অপকর্মগুলোকে ক্ষমা করে দিয়ে আমাদেরকে যেন আমাদের উপর রহম করেন, আমাদের উপর দয়া করেন, বৃষ্টি বর্ষণ করে বাংলার আকাশ বাতাসকে শীতল করে দেন, প্রশান্তিময় করে দেন। এই গরমে শুধু মানুষ কষ্ট করছে না, পশু পাখি গাছগাছালি সব কিছুই তাদের প্রাণ হারাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুক, এই প্রত্যাশা করছি। ইস্তেখারা নামাজ মানে হচ্ছে যে এখন বৃষ্টির জন্য প্রার্থনার নামাজ। আসলে মানুষ প্রচণ্ড রোদের ভিতরেও এই প্রার্থনা করছেন যেন আমাদের মানুষের আল্লাহ রাব্বুল আলামিন রহমত দান করেন এবং এই জাতিকে মুক্তি করেন। এবং বিভিন্ন সময় আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পরীক্ষা করেন যেন আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা হইতে পারি, আল্লাহর কাছে যেন আমরা ফিরে যেতে পারি। সেটাই হচ্ছে আমাদের প্রার্থনা। আল্লাহ যেন আমাদেরকে মুক্তি দান করেন এবং আগামী দিনের এই জাতি যেন আরও আল্লাহর কাছে বেশি করে আমরা চাই যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের রহমতের চাদর দ্বারা আমাদের আবৃত রাখেন। সেই প্রার্থনাই মূলত আমাদের আস্তে ইস্তেখার নামাজ। আল্লাহ যেন আমাদের কবুল করেন। সবাই আদায় করছেন বিভিন্ন জায়গায় সালাতুল ইস্তিসকা। আমাদের তো আল্লাহর কাছে বলা এটাই আমাদের দায়িত্ব, আল্লাহর কাছে চাওয়া এটাই আমাদের কর্তব্য। আল্লাহ পাকের কাছে আমরা বলতে থাকবো, শুধু বলতেই থাকবো, আসলে সবসময় ক্ষমা চাইতেই থাকবো আল্লাহর কাছে। এবং আমাদের বিশ্বাস আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইতে থাকলে আল্লাহ পাক অবশ্যই আল্লাহ পাক রহমতের ফয়সালা করবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা আশা করতেই থাকবো। আল্লাহ পাক বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আল্লাহ নিষেধ করে দিন। অতএব আমরা রহমতের আশা করেই আমরা দোয়া করছি এবং আমরা সালাতুল ইস্তিসকা আদায় করছি এবং তওবা করবো। আসলে তওবা করা উচিত। যারা শুনছেন আমাদেরকে আমরা বলবো খাঁটিভাবে আল্লাহর কাছে আসুন, সবাই মিলে তওবা করি এবং আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে থাকি। তওবা ক্ষমা এর মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতের ফয়সালা হয়। একেবারে যেটা খাঁটি তওবা, মন থেকে আল্লাহর কাছে তওবা করে বলা যে আল্লাহ আমি পাপ করবো না, পাপের কাজে আমি থাকবো না, আমি সৎ পথে দিনের পথে ইমানের পথে চলবো, এই তৌফিক আল্লাহর কাছে চাওয়া। ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাকের রহমত আমাদের শামিল হাল হবে। কেন হয় আসলে বিভিন্ন কারণ থাকতে পারে, এর মধ্যে আল্লাহ পাক বলছেন যে তোমাদের ভুল ত্রুটি এগুলো শুধরানোর জন্য তোমরা যেন আল্লাহর পথে ফিরে আসো, এটা একটা বড় কারণ। এছাড়াও আল্লাহ পাকের বহু রকমের হিকমত রহস্য এই দুনিয়াতে আছে। বাকি আমাদের দিক থেকে আমাদের কাজ হলো আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর কাছে আমরা বান্দা হিসাবে, গোলাম হিসাবে আল্লাহর কাছে আমাদের তওবা করা, এটা আমাদের দায়িত্ব।